আজকের আলোচনার বিষয় হচ্ছে কমন নাউন এবং প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে কমন নাউন হয় সেটাও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব। ওকে, আজকের পর থেকে কমন নাউন তো চিনবেনই, অন্যান্য নাউনও কখন কমন নাউন হয় সেটাও চিনবেন। আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম একটা টিচারের, ওনার কথা হচ্ছে যে নাউনের আগে ডিটারমিনার যোগ হয় ওইটাই কমন নাউন। আসলে এই কথাটা সত্য না, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। সব যার আগে ডিটারমিনার যোগ হয় সেটাই কমন নাউন হয় না। তো ডিটারমিনার যোগ হলে কখন কমন নাউন হবে আর কখন কমন নাউন হবে না সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো প্রথমত আসেন কমন নাউন কি জিনিস। কমন নাউনটা হচ্ছে সেই নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের পৃথক পৃথক নাম না বুঝিয়ে তাদের সাধারণ নামকে বোঝায়, সেটা হচ্ছে কমন নাউন। যেমন ধরেন আপনাদেরকে বললাম গার্ল, দেখেন এই গার্ল কিন্তু কোনো মেয়ের নাম না, সব মেয়ের একটা কমন নাম হচ্ছে গার্ল। যেমন আপনাদেরকে যদি বলি বয়, তাহলে এই বয়টা কিন্তু কোনো ছেলের নাম না, হ্যাঁ, সকল ছেলের একটা কমন নাম হচ্ছে বয়, এটা হচ্ছে কমন নাউন। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে তো আমরা বিভিন্ন গ্রামার বইয়ে পড়েছি, তাও তো প্র্যাকটিক্যালি আমরা কমন নাউন চিনতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছে এমন একটা পদ্ধতি দিই যে পদ্ধতির মাধ্যমে আপনি চিনে যাবেন, আপনি কিচ্ছু যদি না পারেন তাও চিনে যাবেন। প্রথম কথা আসেন, যে নাউনের প্লুরাল হয়, মনে রাখবেন যে নাউনের প্লুরাল হয়, মনে রাখবেন শুধুমাত্র কমন নাউনকেই প্লুরাল করা যায়, আর কালেকটিভ নাউন সবসময় প্লুরালই থাকে। হ্যাঁ, ওটার আবার সিঙ্গুলার করতে হয়। কালেকটিভ নাউনকে সিঙ্গুলার করা যায়, বাট এই নাউনটা সবসময় প্লুরালই থাকে। তাহলে যে নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় সেটাই হচ্ছে কমন নাউন। আপনি আজ থেকে মনে রাখবেন, যে নাউনের প্লুরাল করা যায় সেটাই হচ্ছে কমন নাউন। এখন দেখেন এই পেন, আপনার কাছে মনে হবে যে এটা তো বস্তু, ম্যাটেরিয়াল নাউন। নো, এটা কমন নাউন। দেখেন পেন থেকে পেইন্স হয়, পেন থেকে কি হয়, পেইন্স হয়। আবার দেখেন গার্ল থেকে গার্লস হয়, বয় থেকে বয়েজ হয়। এখন আপনি চারিদিকে তাকান আর দেখেন কোনটার প্লুরাল হয়। যেমন ধরেন ফ্যান, প্লুরাল হয় ফ্যান্স, তাহলে কমন নাউন। আবার যদি বলেন টেবিল, তাহলে কি হবে, টেবিল থেকে প্লুরাল হয় টেবলস, তাহলে এটা কমন নাউন। আজ থেকে মনে রাখবেন, যদি বলি কান্ট্রি, কান্ট্রি এটা প্লুরাল কিনা, এই কমন নাউন কিনা, হ্যাঁ কমন নাউন, কারণ কান্ট্রি থেকে কান্ট্রিজ হয়। আবার যদি বলি রিভার, দেখেন রিভার কমন নাউন কিনা, হ্যাঁ রিভার থেকে কি হয়, রিভার্স হয়, তাহলে রিভারও কমন নাউন। আজ থেকে বার্ড কমন নাউন কিনা, হ্যাঁ বার্ড থেকে বার্ডস হয়, কমন নাউন। আর আপনি বলেন ঢাকা, ঢাকার প্লুরাল হয়, নো ঢাকা কমন নাউন না। এখন যদি বলি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, বুড়িগঙ্গা, এগুলার প্লুরাল হয়, হয় না, তার মানে এটা কমন নাউন না। তাহলে যেটার প্লুরাল, কমন নাউন মানে যেটা প্লুরাল হতে হবে। কমন নাউন প্লুরাল ছাড়া, মানে কোনো নাউন যদি কমন নাউন হয় অবশ্যই সেটা প্লুরাল হবে, যদি প্লুরাল না হয় নিশ্চিত বুঝে নেবেন এটা কমন নাউন না। হ্যাঁ, অন্যান্য নাউন কমন নাউন হইতে পারে, সেটা প্লুরাল হবে না কিন্তু কমন নাউন হইতে পারে। বাট যেটা কমন নাউন, অরিজিনাল যেটা কমন নাউন, মানে কেউ অন্য নাউন থেকে কমন নাউন হয়েছে সেটার হিসাব বাদ, কিন্তু যেটা কমন নাউন একদম অরিজিনাল কমন নাউন, এটা 100% প্লুরাল হবে। কথা ক্লিয়ার? তাহলে আজ থেকে মনে রাখবেন, যে নাউনের প্লুরাল হয় এটা হচ্ছে কমন নাউন। এটা গেল প্রথম কথা। এবার আসেন অন্যান্য নাউন কখন কমন নাউন হয়। অন্যান্য নাউন দেখেন, ওই যে বলেছিলাম না যে নাউনটা কি ডিটারমিনার যোগ হলে সেটা কমন নাউন না, এবার প্রমাণ হয়ে যাবে। দেখেন প্রপার নাউন কোনো ব্যক্তি বা স্থানের নাম, আলাদা যদি নাম বোঝায় তাহলে সেটা হচ্ছে কি প্রপার নাউন, তাই না? এবার আসেন, সেটা হচ্ছে ধরেন আমরা বললাম রানা, রানা ইজ এ স্টুডেন্ট, খেয়াল করেন রানা ইজ এ স্টুডেন্ট, তাহলে রানা হচ্ছে একটা মানুষের নাম, এটা নিশ্চিত প্রপার নাউন। এবার মনে রাখবেন, কোনো প্রপার নাউনের আগে, কোনো প্রপার নাউনের আগে যদি ডিটারমিনার যোগ হয়, কি যোগ হয়, কোনো প্রপার নাউনের আগে যদি ডিটারমিনার যোগ হয় তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। কোনো প্রপার নাউনের আগে যদি ডিটারমিনার যোগ হয় তাহলে সেটা
কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তবে এই জায়গাতে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিটারমিনার যোগ হলেই সবসময় কমন নাউন হবে না। দেখতে হবে কিছু কিছু নাউন আছে যার আগে সবসময় আর্টিকেল হিসেবে দি বসে। দি কিন্তু একটা ডিটারমিনার। ডিটারমিনার কি সেটাও আপনাদের কাছে বুঝাই দেবো ক্লিয়ার করে। আচ্ছা দেখেন, দি এটা কিন্তু একটা ডিটারমিনার, এ এটাও একটা ডিটারমিনার, এন এটাও একটা ডিটারমিনার। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কিছু কিছু প্রপার নাউন আছে যাদের আগে সবসময় দি বসে, আছে না? যেমন নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, তারপর হচ্ছে বিখ্যাত দালান, বিখ্যাত গ্রন্থ, ধর্মগ্রন্থ, তারপরে হচ্ছে কি বলে চাঁদ, সূর্য, পৃথিবী। এদের আগে কি সবসময় দি বসে? এদের আগে সবসময় দি বসে। কোনো মানে আপনি ইচ্ছা করলে বসাবেন, ইচ্ছা করলে বসাবেন না, এরকম না। এদের পূর্বে সবসময় দি বসে। এটা হচ্ছে ইংলিশ গ্রামারের নিয়ম। যেমন দি পদ্মা হতে পারে না? দি পদ্মা। এই যে যেটা বলছিলাম যে একজন টিচার বলতেছে যে কোনো নাউনের আগে ডিটারমিনার যোগ হলেই সেটা কমন নাউন। তাহলে কি পদ্মা কমন নাউন নাকি? হ্যাঁ। আবার আবার দেখেন, যদি বলি দি মুন, দি মুন, তে মুন কি? মুন কি কমন নাউন নাকি? মুন কমন নাউন। আবার যদি বলি হচ্ছে দি প্রথম আলো, দি প্রথম আলো, প্রথম আলো। তো প্রথম আলো একটা পত্রিকার নাম, এর আগে একটা দি যোগ হয়েছে, দি তো ডিটারমিনার। তাহলে প্রথম আলো কি কমন নাউন নাকি? নো। যে সকল প্রপার নাউনের আগে ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী দি বসে সেটা কখনোই কমন নাউন না, মনে রাখবেন আজ থেকে। ওকে, এইগুলো কখনোই কমন নাউন নয়, এগুলো সবসময় কি প্রপার নাউনই। শুধুমাত্র মনে রাখবেন যার আগে ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী কোনো ডিটারমিনার ব্যবহার হয় না, কিন্তু যদি বিশেষ ক্ষেত্রে আপনি ব্যবহার করেন তাহলে সেইটাই হচ্ছে কমন নাউন হয়ে যাবে। যেমন রানা, এর আগে গ্রামারের নিয়ম অনুযায়ী কিন্তু দি বসে না। এখন এই রানার আগে আপনি ডিটারমিনার যোগ করতে পারবেন। কেমনে দেখেন, আপনি কেমনে এই রানার আগে ডিটারমিনার যোগ করতে পারেন দেখেন। যদি বলেন দেয়ার আর টু রানা, দেয়ার আর টু রানা ইন আওয়ার ভিলেজ, দেয়ার আর টু রানা ইন আওয়ার ভিলেজ। খেয়াল করেন, আমাদের গ্রামে দুইটা রানা আছে। রানার আগে কি যোগ হয়েছে? টু যোগ হয়েছে। তাহলে এই রানাটা হচ্ছে কমন নাউন, ডিটারমিনার যোগ করেছেন। আচ্ছা এখন দেখেন, যদি বলেন এ রানা, এ রানা কেম হিয়ার, এ রানা কেম হিয়ার। দেখেন এই যে এ রানা, এর অর্থ হচ্ছে রানা নামের একজন, মানে একজন রানা এখানে এসেছিল। যে রানাকে আপনি চেনেন না। আমরা অনেক সময় জিজ্ঞেস করি না, আচ্ছা আমার খোঁজে কি কেউ এসেছিল? তখন আপনি কি বলেন? যে হ্যাঁ হ্যাঁ, রানা নামের একটা ছেলে এসেছিল। এই যে অপরিচিত কোনো ব্যক্তির আগে আপনি আর্টিকেল এ অথবা অ্যান ব্যবহার করতে পারবেন, তখন এই রানাটা আর প্রপার নাউন থাকবে না, এই রানাটা তখন কমন নাউন হয়ে যাবে। আবার দেখেন, যদি আপনি বলেন কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম is the Byron, is the Byron of Bangladesh, কাজী নজরুল ইসলাম ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এই দেখেন, বাইরন একজন মানুষের নাম, উনি একজন কবি। তাহলে এই যে বাইরনের আগে দি ব্যবহার করেছি, কেন দি ব্যবহার করেছি? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে বাইরনের সাথে তুলনা করা হয়েছে। এই দি ব্যবহারের মাধ্যমে বাইরনের সাথে কাজী নজরুলের একটা কম্পারিজন করা হয়েছে, একটা কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে। হ্যাঁ, এই নর্মালি কিন্তু বাইরনের আগে কোনো আর্টিকেল ব্যবহার হয় না, কোনো ডিটারমিনার ব্যবহার হয় না, কারণ এটা মানুষের নাম। কিন্তু এখন বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তুলনা করার অর্থে। তুলনা করতে গিয়ে এই বাইরনের আগে দি ব্যবহার করা হয়েছে। এই বাইরনটা এখন কমন নাউন হয়ে গেছে। তাহলে প্রপার নাউনের আগে ডিটারমিনার যোগ হলেই সেটা কমন নাউন হবে না। হ্যাঁ, যেটা গ্রামারের নিয়ম অনুযায়ী পূর্বে থেকেই দি ব্যবহার হয়, ডিটারমিনার ব্যবহার হয়, সেটা প্রপার নাউনই থাকবে। কিন্তু বিশেষ ক্ষেত্রে যাদের আগে ব্যবহার হয় না, গ্রামারের নিয়ম অনুযায়ী ডিটারমিনার ব্যবহার হয় না যার আগে, যদি সেই ক্ষেত্রে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এই প্রপার নাউনগুলো কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসেন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে, যদি কখনো দেখেন কোনো ম্যাটেরিয়াল নাউন
পুরোটাকে বোঝায়, সম্পূর্ণটাকে যদি বোঝায় তাহলে সেটা ম্যাটেরিয়াল নাউন। যেমন আপনি যদি বলেন গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, প্রিসিয়াস মেটাল, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। খেয়াল করেন এই যে গোল্ড, এর আগে কোনো কিছু যোগ হয়নি, তাহলে গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। ওকে, তাহলে এটা কি নাউন? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন দেখেন, এখন যদি আপনি বলেন দি গোল্ড, দি গোল্ড অফ দিস রিং, দি গোল্ড অফ দিস রিং ইজ পিওর, দি গোল্ড অফ দিস রিং ইজ পিওর। এইবার দেখেন, যদি কখনো ম্যাটেরিয়াল নাউনকে, ম্যাটেরিয়াল নাউনের সম্পূর্ণ অংশটাকে না বুঝিয়ে একটা অংশকে বোঝাই, তখন তার আগে একটা ডিটারমিনার ব্যবহার হয় বা নি ব্যবহার হয়। এখন এই নাউনটা কমন নাউন হয়ে গেছে। তাহলে এই ম্যাটেরিয়াল নাউন কখন কমন নাউন হবে? যখন ম্যাটেরিয়াল নাউন দ্বারা সমস্তটাকে না বুঝিয়ে একটা অংশকে বোঝাবে, তখন ওই ম্যাটেরিয়াল নাউনটা কমন নাউন হয়ে যাবে। ওকে, যেমন আপনি যদি বলেন যে দি ওয়াটার, দি ওয়াটার অফ দিস গ্লাস, অফ দিস গ্লাস ইজ ডার্টি। খেয়াল করেন, দি ওয়াটার অফ দিস গ্লাস ইজ ডার্টি। এই যে, তাহলে সব পানিকে বোঝানো হয়নি, শুধু এই গ্লাসের যে পানিটা আছে সেই পানিটাকে বোঝানো হয়েছে। এটা কিন্তু এখন কি হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। কিন্তু আপনি যদি বলেন, আপনি যদি বলেন আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, তাহলে এই ওয়াটারটা কিন্তু হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? এই ক্ষেত্রে আপনি মনে রাখতে পারেন যে যে কোনো ম্যাটেরিয়াল নাউনের আগে যদি কখনো ডিটারমিনার যোগ হয় তাহলে সেটাই হচ্ছে কমন নাউন। যে কোনো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে ডিটারমিনার যোগ হলে সেটা কমন নাউন হবে, কিন্তু সব ডিটারমিনার যুক্ত প্রপার নাউনই কমন নাউন না। এটা একটু আলাদা করে মনে রাখবেন। ওকে, এবার আসেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সবসময় প্লুরাল। কালেকটিভ নাউন কি? সব সময় কিন্তু প্লুরাল। যদি কখনো এই কালেকটিভ নাউনকে সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়, কালেকটিভ নাউনকে যখন সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হবে তখন সেটা কমন নাউন হয়ে যাবে। কিরকম দেখেন, যদি বলেন দ্য পুলিশ, দ্য পুলিশ অফ বাংলাদেশ, দ্য পুলিশ অফ বাংলাদেশ আর ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। পুলিশটা কি? পুলিশটা হচ্ছে কালেকটিভ নাউন। কারণ এটা পুলিশ প্লুরাল এবং এটা প্লুরাল হিসাবে ব্যবহার হচ্ছে। কখনো যদি এই পুলিশকে সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়, কিরকম দেখেন, সিঙ্গুলার হিসাবে ব্যবহার করলে কি হয়? মাই ফাদার, মাই ফাদার ইজ এ পুলিশম্যান, মাই ফাদার ইজ এ পুলিশম্যান। আমার বাবা একজন পুলিশ। এই দেখেন, এই পুলিশকে এখন সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাহলে এই পুলিশটা হচ্ছে কমন নাউন। এবার আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে নর্মালি কি কোনো ডিটারমিনার যোগ হয় না। দেখেন, সেটা হচ্ছে অনেস্টি। খেয়াল করেন, এই যে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, বেস্ট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে অনেস্টি, এই অনেস্টি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো দোষের নাম, গুণের নাম। ওকে, তাহলে নর্মালি যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার হবে তখন সেটা কি ওই অ্যাবস্ট্রাক্ট নাউনই থাকবে। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি কখনো ডিটারমিনার যোগ হয়, কোনো কারণে যদি এটাকে আপনি ডিটারমিনার যোগ করেন, ডিটারমিনার যোগ করলে এইটা কোন একটা অংশকে বোঝায়, তখন সেটা কমন নাউন হয়ে যাবে। যেমন আপনি যদি বলেন যে হি ইজ ফেমাস, হি ইজ ফেমাস ফর হিজ অনেস্টি, হি ইজ ফেমাস ফর হিজ অনেস্টি। এই যে অনেস্টিটাকে কি যোগ করেছেন? একটা ডিটারমিনার যোগ করেছেন, তাহলে এই অনেস্টিটা এখন কমন নাউন হয়ে গেছে। তাহলে মনে রাখবেন কি, যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যখন ডিটারমিনার যোগ হবে তখনও সেটা কমন নাউন হবে। অর্থাৎ আপনি এই পুরো ব্যাপারটাকে একটা কথা, দুইটা কথা মনে রাখতে পারেন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে ডিটারমিনার যোগ হলে সেটা কমন নাউন হয়ে যাবে।
যে কোনো ম্যাটেরিয়াল নাউনের আগে ডিটারমিনার যোগ হলে সেটা কমন নাউন হয়ে যাবে, বাট কালেকটিভ নাউনের আগে কিন্তু ডিটারমিনার ব্যবহার হয়। এটা ডিটারমিনার যোগ হলে এটা কমন নাউন হবে না। এটা যদি কখনো সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়, কালেকটিভ নাউনকে কখনো যদি সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়, তাহলেই সেটা কমন নাউন হয়ে যাবে। তাহলে একদম মাথা মোটার মতো একটা চোখ বন্ধ করে বলে দিলেন যে যে নাউনের আগে ডিটারমিনার যোগ হয়ে যাবে সেই নাউনটাই কমন নাউন, এটা বলার কোনো সুযোগ নেই। তাহলে এই দুটাকে আলাদা মনে রাখবেন। প্রপার নাউনের আগে ডিটারমিনার যোগ হলে সেটা কমন নাউন হয় না। হ্যাঁ, যার আগে ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী ডিটারমিনার ব্যবহার হয় না কিন্তু প্রয়োজনে ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে প্রপার নাউন কমন নাউন হবে। আবার কালেকটিভ নাউনকে যখন সিঙ্গুলার করা হবে তখন সেটা কি হবে? কমন নাউন হবে। যেমন দেখেন, আপনি যদি ডিটারমিনার যোগ করলেই সব কমন নাউন করতে পারেন, তাহলে এই সেন্টেন্সটা কি? কাজী নজরুল ইসলাম জয়েন্ট দ্য আর্মি, তাহলে এই আর্মি কি কমন নাউন নাকি? হ্যাঁ, এই আর্মি কিন্তু হচ্ছে কালেকটিভ নাউনই। ওকে, তাহলে আশা করছি কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন কি সেটা ক্লিয়ার হয়েছেন। প্রপার নাউন, ম্যাটেরিয়াল, কালেকটিভ নাউন এরা কখন কমন নাউন হয়, বা আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে, আচ্ছা, এবার আসেন আপনাদেরকে ডিটারমিনারটা একটু চিনাই দিই। তো এই ডিটারমিনার চেনার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। শুনেন, আপনি যদি এভাবে যে গ্রামার শিখতেছেন, আপনি যদি সারা জীবন গ্রামার এভাবে শেখেন, আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না। এই যে গ্রামার শিখতেছেন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা কমন নাউন, কখন অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হয়, এটা আপনি কখন শিখবেন? যখন আপনি ইংরেজি শিখে গেছেন, ইংরেজি আপনি পারেন, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন, আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, আপনি তখন আপনার এইগুলা জানতে হবে। আপনি ইংরেজি পারেন না, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, আপনি না পারেন একটা প্যারাগ্রাফ লিখতে, না পারেন কম্পোজিশন লিখতে, না পারেন ডায়লগ লিখতে, না পারেন অ্যাপ্লিকেশন লিখতে, না পারেন আপনি রিডিং পড়ে সেগুলোর বাংলা করতে, না পারেন আপনি বাংলা থেকে ইংরেজি করতে, এখন আপনি শিখতেছেন কোনটা? এই যে কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কখন কোন নাউনে চেঞ্জ হইলো না হইলো, আপনি এই খুঁটিনাটি বিষয়গুলো শিখতেছেন। তো ভাই, আপনি তো ইংরেজি পারেন না, তো আপনি এগুলা শিখে কি করবেন? আপনি যদি এভাবে সারা জীবন ইংলিশ গ্রামার শেখেন, আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না। ইংরেজি শিখতে হলে আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। আপনি ইংরেজি শিখবেন, প্রথমে কি শিখবেন, তারপরে কি শিখবেন, তারপরে কি শিখবেন, আপনাকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শিখতে হবে। যদি আপনি স্টেপ বাই স্টেপ শেখেন, প্রায়োগিকভাবে শেখেন, তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন। এছাড়া এইভাবে সারা জীবন ইংলিশ গ্রামারের ভিডিও দেখে আপনি ইংরেজি শিখতে পারবেন না। ওকে, তো আপনি যদি একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শিখতে চান, আপনি ইংরেজিতে জিরো থেকে হিরো হতে চান, তাহলে আপনার জন্য সুখবর হচ্ছে, আপনার জন্য রয়েছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স। ওকে, লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সে মাত্র 3 মাসের মধ্যে আপনাকে জিরো থেকে হিরো বানানোর দায়িত্ব আমার। এই কোর্স সংক্রান্ত আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে আপনি এই নাম্বারে আমার সাথে একটু যোগাযোগ করবেন। নাম্বারটা হচ্ছে 01855357592। এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটা কি নাম্বার? হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন। ওকে, মেসেজের মধ্যে শুধু লিখবেন হচ্ছে 02 অ্যাডভান্স। কি লিখবেন? 02 অ্যাডভান্স। ব্যাস, এই মেসেজটা লিখে দিবেন, আমি আপনাকে 02 অ্যাডভান্স কোর্সের ডিটেলসটা দিয়ে দিব। ব্যাস, আপনি ভর্তি হয়ে যাবেন। তবে এইটুকু বলে রাখি, 02 অ্যাডভান্স কোর্সটা হচ্ছে যেন তেন কোনো কোর্স না, এটা সারা বিশ্বে প্রথম। এটা আমার নিজের তৈরি করা কোর্স। আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন, আপনি ইংরেজি শিখতে পারবেন। আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে, আমি দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি। এই 20 বছরের অভিজ্ঞতা থেকে আমি এই কোর্সটা তৈরি করেছি। এই কোর্সের 17তম ব্যাচ চলমান আছে, 18তম ব্যাচে ভর্তি চলছে। খুব শীঘ্রই 18তম ব্যাচের ক্লাস শুরু হবে। আপনি যদি ভর্তি হতে চান, ইংরেজি শিখতে চান, দ্রুত এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। ওকে, এবার আসেন ডিটারমিনার কি। এই 4টা জিনিস মনে রাখবেন। ডিটারমিনার, এই 4টা জিনিস হচ্ছে ডিটারমিনার। কি কি? একটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল তো সবাই চেনেন। আর্টিকেল কোনগুলো? আর্টিকেল হচ্ছে এই যে এ, এন আর হচ্ছে দি, এই 3টা আর্টিকেল এবং এটা 3টা ডিটারমিনার। এরপরে যত পসেসিভ আছে,
পসেসিভ চিনেন? চিনাই দিচ্ছি। এই যে এইগুলা সবাই চিনেন, মাই, আওয়ার, ইয়োর, তারপরে হিজ, হার, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। আর যদি কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এচ যোগ হয় তাহলে সেটা পসেসিভ। আর সমস্ত পসেসিভে হচ্ছে ডিটারমিনার। এরপর আসেন ডেমনস্ট্রেটিভ, চেনেন? না চিনলে চিরাই দিচ্ছি। ডেমনস্ট্রেটিভ খুব সহজ জিনিস। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? ডেমনস্ট্রেটিভ হচ্ছে এই যে এই চারটা, একটা হচ্ছে দিস, আর একটা হচ্ছে দ্যাট, আর একটা হচ্ছে দিস, আর একটা হচ্ছে দোজ। এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আর কোয়ান্টিফায়ার কি? কোয়ান্টিফায়ার হচ্ছে যে শব্দ দিয়ে কোনো সংখ্যা বা পরিমাণ বোঝায়, যে সংখ্যা দিয়ে কোনো সংখ্যা অথবা পরিমাণ বোঝায় সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। ব্যাস, এই চারটা জিনিস হচ্ছে ডিটারমিনার। আজকের এই ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আছেন, না করেন নাই, তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে? আর যারা 0 লেভেল থেকে ইংরেজি শিখতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।